হবিগঞ্জের আজমিরগঞ্জে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। দিনে রাতে সমান তালে চলছে লোডশেডিং। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না আজমিরগঞ্জেও। বিশেষ করে রাতের বেলায় অর্ধেক রাত বিদ্যুতের দেখা মিলে না। জানা গেছে, গরমের দিনে মানুষ হাঁসফাঁস করার পাশাপাশি জরুরি অনলাইন কাজ, কম্পিউটার পরিচালনা, ক্লিনিক ও হাসপাতালে নানা সেবা ব্যাহত হচ্ছে। কারেন্ট এই 10 মিনিট দেয়, মানে 2 ঘন্টা 3 ঘন্টা নিয়ে জায়গা। খুব অশান্তি ভোগ করতেছে বিদ্যুতের জন্য। মধ্যরাত্রে বিদ্যুৎ নেয় আর ফজরের আজান আগে যায়। সারা রাত্রে বারে বারে বেড়াইতে হয় বিদ্যুতের জন্য। কষ্ট হইতেছে, কিন্তু খাওয়াতে ঠিক মতো খাওয়ান দিতেছে না। সারা রাইতে 2-3 ঘন্টা মানে পাই কারেন্ট, বিদ্যুৎ পাই না। বিদ্যুতে 2-3 ঘন্টা সারা রাইতে পাওয়া যায়। পল্লী বিদ্যুৎ আজমিরগঞ্জ সূত্রে জানা গেছে, আজমিরগঞ্জে 7 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মাত্র 4.5 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যায় বলে তারা আরও জানান। আজমিরগঞ্জের জোনাল বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল নুরুল আমিন জানান, শাহজিবাজার গ্রিড সাব স্টেশনের কেন্দ্রে একটি ট্রান্সফরমার 3 মাস যাবৎ বিকল হয়ে পড়ার কারণে বিদ্যুতের এই বেহাল দশা অধিকাংশ দায়ী। তবে আজ সন্ধ্যা নাগাদ বিদ্যুতের এই ট্রান্সফরমারটি মেরামত হওয়ার আশা করা যাচ্ছে। তাই আগামীকাল থেকে বিদ্যুৎ সরবরাহ ঠিক হবে বলে এই কর্মকর্তা জানান। ট্রান্সফরমার কি এটা নষ্ট, এটা বেশ কিছুদিন যাবত আমরা গত 29 তারিখে মিটিং করছে। তারা মিটিং এ এটা বলছে যে আজকে বিকাল নাগাদ এটা চালু হতে পারে। চালু হইলে লোডশেডিং থাকবে। সর্বদিন পেশোয়ার, কুশারিয়া টিভি, আজমিরগঞ্জ, হবিগঞ্জ।